পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। ন্যায় বিচার কি সত্যিই স্বাধীন, নাকি অদৃশ্য কোনো শক্তি নীরবে তার গতিপথ পরিবর্তন করে দেয়? বাংলাদেশের বিচার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে যা শুধু একটি পদ পরিবর্তনের বিষয় নয়, বরং প্রশ্ন তুলেছে পুরো বিচার প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে। একজন মানুষ যিনি বলেছিলেন, পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়েও আমার প্রসিকিউশন টিমকে কেনা যাবে না, আজ সেই মানুষকে ঘিরেই সৃষ্টি হয়েছে রাজনৈতিক ও আইনি অঙ্গনে এক বিস্ফোরক বিতর্ক। তিনি হলেন তাজুল ইসলাম। 2026 সালের এক গভীর রাত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষের টাইমলাইনে। এই পোস্টটি করেছিলেন ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক। তিনি দাবি করেন, বাংলাদেশের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার একটি পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই খবর প্রকাশের পরই শুরু হয় তীব্র আলোচনা, বিতর্ক এবং রাজনৈতিক প্রতিক্রিয়া। সরকারি সূত্র থেকে তখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে, কেন এখন এবং কেন তাজুল ইসলাম? সূত্র মতে, আইন মন্ত্রণালয়ের একটি বৈঠকে তাজুল ইসলামকে ডাকা হয়। সেখানে তাকে জানানো হয় সরকার নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নাম বিবেচনা করেছে। যদিও এই বিষয়ে সরকারিভাবে বিস্তারিত কিছুই জানানো হয়নি, তবুও এই সম্ভাব্য পরিবর্তনের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে, এই পরিবর্তন কি একটি নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক বা কৌশলগত হিসাব? অ্যাডভোকেট তাজুল ইসলাম কেবল একজন আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন একাধিক স্পর্শকাতর মামলার প্রধান মুখ। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী সহ বিভিন্ন আলোচিত মামলায় তার ভূমিকা তাকে জাতীয় পর্যায়ে পরিচিত করে ফেলে। তার সমর্থকরা বলেন, তিনি নির্ভীকভাবে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে গেছেন। সমালোচকরা বলেন, তার ভূমিকা রাজনৈতিকভাবে সংবেদনশীল ছিল এবং বিতর্কেরও জন্ম দিয়েছে। কিন্তু এ কথা অস্বীকার করার উপায় নেই, তিনি ছিলেন একটি গুরুত্বপূর্ণ বিচারিক প্রক্রিয়ার কেন্দ্রে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময় গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে দেশে ব্যাপক আলোচনা হয়েছে। এই অভিযোগগুলোর তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু হওয়া ছিল একটি বড় পদক্ষেপ। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে আসছিল। তাজুল ইসলামের নেতৃত্বে কিছু মামলার অগ্রগতি হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়। কিন্তু একই সঙ্গে এই মামলাগুলো রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হয়ে ওঠে। এই সম্ভাব্য পরিবর্তনের খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। তার সমর্থক এবং সমালোচক উভয় পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য আসতে থাকে। কেউ বলছেন এটি একটি প্রশাসনিক পুনর্বিন্যাস, আবার কেউ বলছেন এটি বিচার প্রক্রিয়ার উপর রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত। একই সময়ে সাবেক মন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মামলাগুলো নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়। বাংলাদেশের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মহলের নজরেও রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম দীর্ঘদিন ধরে বৈশ্বিক মানবাধিকার সংস্থা এবং পর্যবেক্ষকদের আলোচনার কেন্দ্রবিন্দু। একজন চিফ প্রসিকিউটরের পরিবর্তন, বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে, আন্তর্জাতিক পর্যায়ে নানা প্রশ্নের জন্ম দিতে পারে। বিশেষজ্ঞরা বলেন, বিচার প্রক্রিয়ার ধারাবাহিকতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার বিভাগ একটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। এর স্বাধীনতা নিশ্চিত করা না গেলে ন্যায় বিচারের ওপর মানুষের আস্থা কমে যেতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে, যে কোনো পরিবর্তন অবশ্যই স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত, যাতে বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ তাজুল ইসলামের প্রতি সমর্থন জানাচ্ছেন, কেউ আবার বলছেন রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর মধ্যে পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু একটি বিষয় স্পষ্ট, এই ঘটনা জনগণের মধ্যে বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আগ্রহ এবং উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ন্যায় বিচার, স্বচ্ছতা এবং আইনের শাসন, এই তিনটি বিষয়ই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কোনো সিদ্ধান্ত যেন আইন এবং সংবিধানের আলোকে নেওয়া হয়, যাতে জনগণের আস্থা অটুট থাকে। অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি থাকুন বা না থাকুন, এই বিতর্ক একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে। বাংলাদেশের বিচার প্রক্রিয়া কতটা স্বাধীন এবং ভবিষ্যতে এটি কোন পথে এগোবে? ইতিহাস সবকিছু মনে রাখে। সিদ্ধান্তগুলো হয়তো আজ নেওয়া হচ্ছে, কিন্তু এর প্রভাব থেকে যাবে বহু বছর। এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এটি একটি স্বাভাবিক প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক বাস্তবতা?
মন্তব্য করে জানান আপনার মতামত এবং এই ধরনের অনুসন্ধানী ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন, কারণ সত্যের অনুসন্ধান কখনো থেমে থাকে না। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।